আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের অনুশীলনী 4-এর সবগুলো অনুশীলন নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের 5 অধ্যায়ের অনুশীলনী 5-এর 5.1 থেকে 5.1-এর মধ্যে যে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। এখানে প্রায় 34 পর্যন্ত অঙ্ক রয়েছে। 34 পর্যন্ত সবগুলো অঙ্ক আমরা ধারাবাহিকভাবে সমাধান করব। চলো প্রথমে আমরা দেখে নিই। এখানে প্রথমে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমাদেরকে এগুলার বর্গ করতে বলেছে। বর্গ মানে কি? স্কোয়ার, তাই না? আমরা জানি যে কোনো কিছুর বর্গ মানে হলো উপরে স্কোয়ার, আর কিউব মানে হলো উপরে 3, আর টু দি পাওয়ার সেটা 4ও হতে পারে, 5 হতে পারে, যে কেউ। যদি ধরে নিই এর উপর 2 মানে স্কোয়ার, এর উপর 3 মানে কিউব, এর ওপর 4 মানে টু দি পাওয়ার 4, এর ওপর 5 মানে টু দি পাওয়ার 5। এখানে 1 থেকে আমরা প্রথমে 16 পর্যন্ত সমাধান করে নিই আগে, এরপরে সরল থেকে করব। প্রথমে আমাদেরকে এখানে দিয়েছে a+5, এটাকে বর্গ নির্ণয় করতে বলেছে। আমরা নির্দিষ্ট কিছু সূত্র দিয়ে এগুলো করব। এই অধ্যায়ের মধ্যে আমরা এখানের কিছু সূত্র অ্যাপ্লাই করব। তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্লাই হবে এই সূত্রটা, নিচের এই সূত্রটা। একটা হলো যে কি a+b² = a² + 2ab + b²। একটা a - b² সমান কি a² - 2ab + b²। এই দুইটা সূত্র আমরা এখানে সবচেয়ে বেশি অ্যাপ্লাই করব। প্রথমে আছে কি a+b, এর বর্গ করলে হবে প্রথমে আছে a+5, এটার বর্গ করলে কি হবে a+5² কেন? কারণ আমাদেরকে বর্গ করতে বলেছে। বর্গ মানে উপরে 2। এখন এটাকে যদি a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি, তাহলে a+b² না? তাহলে a+b² একটা সূত্র কি শিখেছিলাম? a² + 2ab। তো b মানে এখানে কি ধরেছি আমরা? b মানে হলো 5, তাহলে 5 প্লাস b² মানে 5 এর উপর স্কোয়ার, তাই তো? তো সেম ভাবে আমরা এই লাইনটা এখানে অ্যাপ্লাই করেছি। সূত্রের পরের অংশটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এর উপর স্কোয়ার মানে a² লিখলাম, 2 আর 5 গুণ করলে 5 × 2 = 10। এখানে a গুণ আকারে আছে, বসে গেল, তাহলে 10 লিখলাম। এখানে এটি কিন্তু কিছু নয়, এটা তোমরা আবার কিছু মনে করিও না, এটা কিন্তু কিছু না, দশমিকও না। এরপরে এখানে দেখো 5-এর উপর স্কোয়ার মানে কোনো কিছুর উপর স্কোয়ার থাকে সেটা 2টা গুণ, তাহলে 5 × 5, তাহলে সমান কত হয়? 5 × 5 = 25। 2 নম্বরে আছে কি 5x - 7, এটার বর্গ করতে বলেছে। বর্গ করলাম। এটাকে যদি a ধরি, এই অংশকে যদি b ধরি, তাহলে a² লিখলাম মানে 5x², পুরোটার উপর হবে, কারণ আমরা পুরোটাকে a ধরেছি এখানে। তারপরে মাইনাস ছিল, তাহলে মাইনাস বসবে। প্লাস থাকলে প্লাসের সূত্র বসে, মাইনাস থাকলে মাইনাসেরটা বসবে। তাহলে -2, এটা সূত্রের 2 লিখলাম। a মানে 5x, b মানে 7, b² মানে 7²। 5-এর উপর স্কোয়ার মানে 5, 2টা গুণ 5 × 5 = 25, x এর উপর স্কোয়ার মানে x² বসে গেল। মাইনাস জায়গায় মাইনাস বসালাম, 5 × 2 = কত? 10, 7 × 10 = কত? 70, x এর জায়গায় x বসে গেল। 7কে 2 বার গুণ করলে 7 × 7 কত হয়? 49 আমরা লিখলাম। 3 নাম্বারটা কি বলেছে? 3a - 11xy, এটার বর্গ করতে হবে। বর্গ করলাম। বর্গ করার পর আমরা যদি সেটা লিখি, 3-এর উপর এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে যদি সূত্র করি a² মানে 3a² মাইনাস আছে, মাইনাসের সূত্র বসবে। সূত্রের 2 বসালাম, a বসালাম, b বসালাম, 2ab + b² লিখলাম। 3-এর উপর স্কোয়ার মানে 3, 2টা গুণ, 3 × 3 = 9 লিখলাম। এর উপর স্কোয়ার মানে a² বসে গেল। মাইনাস দিলাম, 2কে 3-এর সাথে গুণ করবো, 3 × 2 = 6, 6 × 11 কত? 66 লিখলাম। এখানে আছে a লিখলাম, xy আছে, xy লিখলাম, তাহলে xy লিখে ফেললাম। এখানে আছে 11xy², তাহলে 11-এর উপর স্কোয়ার মানে 11 2 বার গুণ, তার মানে 121। x এর উপর স্কোয়ার আছে মানে x², y এর উপর স্কোয়ার আছে মানে y² লিখে ফেললাম। এরপর 4 নাম্বারটা খেয়াল করি, 5a² + 9a²। দেখো এখানে এই অংশটাকে a ধরতে হবে, পুরোটাকে স্কোয়ার সহ, স্কোয়ার ছাড়া ধরা যাবে না, স্কোয়ার সহ a ধরতে হবে। তাহলে a + b² এটা হলো সূত্রের স্কোয়ার লিখলাম। এখন যদি এটা পুরোটাকে আমরা a ধরি, এটা পুরোটাকে আমরা b ধরি, তাহলে হলো a² মানে পুরোটার উপর স্কোয়ার লিখলাম, প্লাস 2ab, 2 লিখলাম, a লিখলাম, b লিখলাম, প্লাস b²টা লিখলাম। স্কোয়ার সহ ভিতরেরটা কিন্তু b, এর উপরেরটা হলো সূত্রের স্কোয়ার। তাহলে 5-এর উপর স্কোয়ার থাকে, 5 × 5 = 25 লিখলাম। এর উপর অলরেডি 2 আছে, আবার এখানে পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে a² 4। 2কে 9 এর সাথে গুণ করলে 9 × 2 = 18, 18কে 5 দিয়ে গুণ করলে 5 × 18 = 90 লিখলাম। a² জায়গায় স্কোয়ার বসালাম, m² জায়গায় m² বসাই দিলাম।
9 এর উপর স্কোয়ার মানে 9 2 বার গুণ, 9 নং কত 81, 81 m টু দি পাওয়ার 4। 5 নাম্বারটা খেয়াল করো, এখানে আছে শুধু 55। 55কে চাইলে আমরা কিভাবে লিখতে পারি, 50 যোগ 5 এটার উপর স্কোয়ার মানে বর্গ করছি, তাহলে এটাকে যদি a ধরি আর পরের অংশকে যদি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখলাম। সবগুলো যোগ করার পর আমাদের এখানে উত্তর হয়ে যাবে 3025। 6 নম্বরটা খেয়াল করো, এখানে আছে 990। 990কে আমরা যদি 1000 বিয়োগ 10 লিখি তাহলে 990 হয়। এটার উপর যদি স্কোয়ার দিই, এটার উপর স্কোয়ার দিলে আমরা লিখতে পারবো, এটাকে যদি a ধরি এটাকে b ধরতে হবে, তাহলে a স্কোয়ার মানে 1000 স্কোয়ার মাইনাস সূত্রের 2ab লিখলাম প্লাস b স্কোয়ার মানে শেষেরটা স্কোয়ার। এগুলো করার পর যোগ বিয়োগ করলে দেখবে এই অংশটা আসছে। এরপরে 7 নাম্বার দেখো, এখানে আছে xy, এখানে আছে 6y, তাহলে এটার উপর বর্গ মানে স্কোয়ার করলাম, এটাকে ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখলাম। লিখার পর বাকি অংশটা করে ফেললাম। এরপর 8 নাম্বারটা যদি খেয়াল করো, এখানে আছে ax মাইনাস by, আমরা যদি এটাকে বর্গ করি, বর্গ করলে আমরা সূত্র অ্যাপ্লাই করব a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a মানে এটা, b মানে এটা, আমরা তো এটা বুঝতে পারছি এখন। লিখলাম, লিখার পর এর উপর স্কোয়ার আছে a স্কোয়ার লিখলাম, x এর উপর স্কোয়ার আছে তাও লিখলাম। b কে এখন কোনো কিছুর সাথে গুণ করা যাচ্ছে না, এগুলোর সামনে 1 আছে, তাহলে 2 কে এগুলোর সাথে গুণ করা যাচ্ছে না, এগুলোর সামনে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে 2 একে 2, 2 একে 2, 2 বসালাম। a আগে নিলাম, b আগে নিলাম, x আগে নিলাম, y পরে নিলাম, কারণ আমরা একটা সিরিয়াল মেনটেন করে বসিয়েছি, এছাড়া এখানে আর কিছুই নেই। এরপর দেখো b এর উপর স্কোয়ার, y এর উপর স্কোয়ার তাও লিখে ফেললাম। 9 নাম্বারটা খেয়াল করে, এখানে আছে 97, তার মানে 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হয়, 97 হয়, সেটা লিখলাম। তাহলে আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, a এর উপর স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে সূত্র অ্যাপ্লাই করার পর যোগ বিয়োগ করলাম, যা হলো তা আমরা লিখে ফেললাম। এরপর দেখো এখানে 3 সংখ্যার এসেছে, এটা তোমাদের কিছুটা শিখতে হবে। প্রথমে আমরা কি করব, যখন আমাদের 3 সংখ্যার আসবে আমরা দুইটাকে আলাদা করে a ধরব, তার মানে আমরা এই অংশটাকে কি ধরলাম, a ধরলাম, এবং এটাকে b ধরলাম। তাহলে এখন সূত্রের মধ্যে যেখানে যেখানে a হবে সেখানে এই পুরো অংশটা আমাদের লিখতে হবে, তাই তো সেটাই আমরা করব। a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। মাইনাসের সূত্র কি, a স্কোয়ার, তো a মানে এটা পুরোটা স্কোয়ার, লিখলাম পুরোটা স্কোয়ার, মাইনাস সূত্রের মাইনাস দিলাম, 2 দিলাম, a ইন্টু b, তার মানে 2ab, তাহলে a ও লিখলাম b ও লিখলাম, এটা কিন্তু ওইখানে আমরা যে হিসেবে ধরেছি ওই হিসেবে করছি, শেষে b স্কোয়ার হবে মানে z স্কোয়ার, তাও লিখলাম। লিখার পর এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এটা মানে a ধরলে, এটা মানে যদি b ধরি তাহলে আরেকটা সূত্র হচ্ছে না a প্লাস b হোল স্কোয়ারের, তাহলে আরেকটা সূত্র লিখবো, এটাকে a ধরলে এটাকে b ধরলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এইটুকু হলো এই সূত্রের অংশ। কতটুকু, এতটুকু, এতটুকু আমরা সেখানে এই সূত্র থেকে অ্যাপ্লাই করে লিখলাম। এরপরে এখানে -2 আছে, এই 2টাকে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে 2 দুগুণে কত হবে, 4 হবে। আবার x এর জায়গায় এই z-টা এখানে খেয়াল করো, এই লাইনটা যদি আমি তোমাদেরকে ভেঙে লিখে দিই, এখানে আছে 2 ইন্টু z, তাহলে আমরা চাইলে এটা এভাবে লিখতে পারি, 2 ইন্টু z, চাইলে লিখতে পারি 2z, মানে এটাও ওইটার সাথে গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, আমরা একসাথে লিখলাম। লিখার পরে এখানে মাঝখানে কি আছে, 2x আছে, এদিকে প্লাস y আছে, এতটুকুই। এরপরে প্লাস z স্কোয়ার আছে, যেটা আমরা সেম রেখে দিলাম। কিন্তু এই যে 2z-টা এটার সাথেও গুণ আকারে, এই 2z-টা এটার সাথেও গুণ আকারে, তাহলে গুণ করব, 2 দুগুণে কত হয়, 4, 4 লিখলাম। সামনে প্লাসে মাইনাস ছিল, মাইনাস বসে গেল, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসে গেল। এখানে আছে x, এখানে আছে z, তাহলে x আর z বসে যাবে। এরপরে সেম প্লাসে মাইনাসে মাইনাস বসবে, মাইনাস বসালাম। 2 কে যদি y সাথে গুণ দিই, 2z কে যদি y সাথে গুণ দিই তাহলে 2zx লিখলাম, বাকিটা আমরা সেম ভাবে বসালাম। এখন এই অংশটা করব আমরা, 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 লিখলাম, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার লিখলাম, 2 কে 2 এর সাথে গুণ দিলে 2 দুগুণে 4, 4 লিখলাম, x y লিখলাম, তারপর y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার লিখলাম। এরপর এখানে আছে -4zx, সেটা আমরা লিখলাম, 2yz এটাও লিখলাম, এদিকে আছে z স্কোয়ার, এটা লিখে ফেললাম। এরপর ওরা সাজিয়ে লিখেছে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, এটাকে সামনে লিখে এরপর বাকি অংশটাকে পেছনে, তুমি চাইলে এই লাইনটা করতে পারো নিজের মতো করে। 11 নম্বরটা আমরা প্র্যাকটিস করি। এরপর দেখো এখানে প্রথম অংশটাকে আমরা আলাদা করলাম, এরপর এটাকে আলাদা রেখে দিলাম, তাহলে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র করলাম। তাই এখন সূত্রের বাকি অংশটা আমরা লিখবো, তাহলে এটাকে যদি a ধরি তাহলে a স্কোয়ার হবে, তাহলে a স্কোয়ার লিখলাম, প্লাস সূত্রের 2 লিখলাম, a b লিখলাম, তারপর b স্কোয়ার তা লিখে ফেললাম। এরপরে আমরা যদি এই অংশটাকে দেখি তখন এর মতো, এটাকে যদি a ধরা হয় এটাকে b ধরলে আরেকটা সূত্র হয়ে যাচ্ছে, a প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এটাকে a স্কোয়ার লিখলাম, -2b আমরা সূত্র করলাম, এখানে b স্কোয়ার লিখলাম।
এরপর দেখো এই যে বাকি অংশটা রয়েছে, এখানে বাকি অংশটাকে তো আমাদের এখানে লিখতে হবে। বাকি অংশটা মধ্যে এই যে এখানে 2 আর এখানে 3c, এটা কিন্তু গুণ আকারে। আমরা যদি সেম আগের মতো করে নিই, 2 আর 3c গুণ আকারে হলে 3 দুগুণে কত হয়, 6 হয়। 6c কি আকারে, গুণ আকারে। 6c কি আকারে, গুণ আকারে। এটার সাথে ব্র্যাকেটে কি আছে, 2a আছে এখানে, আর ওইদিকে কি আছে, -b আছে, তাই তো। এখন এটা এটার সাথেও গুণ আকারে, এটা এটার সাথেও গুণ আকারে, তাহলে 6c কে যদি আমরা এটার সাথে গুণ দিই, 6 দুগুণে কত হয়, 12, 12ac হবে। তাহলে 12ac লিখলাম। এরপরে এখানে আছে b, এটার সামনে আছে মাইনাস এবং এটার সামনে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বসালাম। 6c আর এদিকে b আছে, তাহলে 6cb বসে যাবে। পরের অংশটাকে আমরা করে ফেললাম সেম ভাবে, এরপরে ওরা আস্তে আস্তে সেটাকে মিলাই ফেলছে। 12 নম্বরটা খেয়াল করো, এখানে সেম প্রথম অংশটাকে আলাদা করলাম, পরেরটাকে আলাদা রাখলাম। আলাদা করার পর আমরা সেম ভাবে সূত্র অ্যাপ্লাই করব, আগেরগুলোর মতো করে সূত্র অ্যাপ্লাই করলাম। সেম এখানেও একটা সূত্র হয়ে যাচ্ছে। এটা পুরোটাকে কিন্তু a ধরা হয়েছে। x স্কয়ার মানে a, y স্কয়ার মানে b, তার মানে এর উপর স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। এটা করে আমরা আরেকটা সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। বাকি অংশটা সেম আগেরগুলোর মতো করে ফেলেছে। আশা করছি তোমাদের এগুলো বোঝাতে হবে না আর। এরপর 13 নম্বরটা খেয়াল করো, 13 নম্বর কি করেছে, 13 নম্বরের মধ্যে আমরা প্রথম অংশটাকে a ধরলাম, এই অংশটাকে, এরপরেরটাকে b ধরলাম। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2ab আমরা লিখলাম, আর এদিকে হলো b স্কয়ার, তাও লিখলাম। এরপরে এখানে যে 2 গুণ আকারে আছে, c ও গুণ আকারে আছে, তাহলে 2c কে কি করতে হবে, সবগুলোর সাথে গুণ আকারে লিখতে হবে। তাহলে গুণ করলে 2c কে যদি এর সাথে গুণ করো তাহলে কত হয়, -2ca হয়। আর এদিকে গুণ করলে 2 দুগুণে 4, 4 আর এদিকে b আর এদিকে c, তাহলে 4bc হয়। বাকিটা তোমরা এখান থেকে করে নিতে পারবে। এরপর দেখো 14 নাম্বারটা খেয়াল করো, 14 নাম্বারে কি বলেছে। এখানেও 3 সংখ্যার যখন আমরা এই অংশটাকে আলাদা করে লিখলাম, এই অংশটাকে a ধরলাম, এই অংশটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার হলো। a প্লাস b হোল স্কয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। সূত্র অ্যাপ্লাই করার পর এখানে ভিতরে আরেকটা সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের, সেটা সূত্র এতটুকু পর্যন্ত অ্যাপ্লাই করলো। এরপরে বাকি যে এই অংশটা ছিল এটার কাজ এখানে করা হয়েছে, তোমরা চাইলে এগুলো ভালো করে দেখে নিতে পারো। তারপর দেখো এখানে 15 নাম্বারটা খেয়াল করো, এই অংশটাকে আমরা কি করব, এখন প্রথম অংশটাকে আলাদা করে নিলাম, a ধরলাম, পরের অংশটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার লিখলাম। a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করেছে। এরপরে দেখো একটু করে এখানে এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a প্লাস b হোল স্কয়ার আরেকটা হচ্ছে, তাহলে এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করেছে এতটুকু পর্যন্ত। এরপরে বাকি যে উপরের অংশটা ছিল এটাকে এখানে অ্যাপ্লাই করে ফেলেছে। 16 নম্বরের মধ্যেও সেম, এটাও তোমাদেরকে দেখিয়ে দিতে হবে না। এই অংশটাকে a ধরে, এই অংশটাকে b ধরে তোমরা চাইলে এটা করে ফেলতে পারো। এটাকে আমরা সরল করতে হবে। আমরা এখানে এই অংশটাকে a ধরে এবং স্কয়ার ধরে, এই অংশটাকে b স্কয়ার ধরে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, যেভাবে আমরা আগেরগুলো দেখে এসেছি। দেখো প্রথম যে সমাধানটা, এটা যদি আমরা দেখি, এখানের মধ্যে এই অংশটাকে আমরা মনে মনে x বা a ধরতে পারি। আমরা ধরলাম x এখান থেকে, তাহলে আমরা এটার মধ্যে এই জায়গায় কি দিব, x দিব, তাহলে x স্কয়ার লিখলাম। এখানে আছে 4 লিখলাম, এটা মানে কি x লিখলাম, এবং এই যে অংশটা আছে এটাকে আমরা সেম লিখে ফেললাম। এখন প্রথমে x স্কয়ার জায়গায় x স্কয়ার লিখলাম, 2 লিখলাম, আর এদিকে কি লিখলাম, x লিখলাম। xটা আমরা সামনে নিয়ে এলাম, মানে এটাকে আমরা এখানে লিখতেছি সূত্র হিসেবে মিলাই। এরপরে আর কত বাকি থাকে, 2x লিখলাম, কিন্তু এখানে তো 4x, তাহলে আরো দুইটা a বাকি থাকে না, তাহলে 2a লিখে ফেললাম। 13টা গুণ করলে আবার এটা হয়ে যাবে। এরপর দেখো এখানে আছে 4a স্কয়ার, তাহলে আমরা ভেঙে চাইলে লিখতে পারি 2a স্কয়ার, মানে দোনোটার উপর হোল স্কয়ার করার কারণে স্কয়ারটা এটার উপরও আছে, এটার উপরও আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাকে যদি a ধরি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটা সূত্র হয়ে গেল না। এই সূত্রের প্রথম অংশটা কেমন ছিল, প্রথম অংশটা ছিল a মাইনাস b হোল স্কয়ার, তাই তো। তাহলে এই অংশটা আমরা এখন এখানে লিখবো। এখানে a এর বদল কি আছে, x, আর এদিকে b এর বদল আছে 2a মাইনাস 2a, আমরা লিখলাম হোল স্কয়ার। x এর মান আমরা কত ধরেছি, 2a প্লাস 1 ধরেছি, তাহলে 2a প্লাস 1 এখানে লিখলাম। এখানে 2a এর আগে ঋণাত্মক, এখানে 2a ধনাত্মক, তাহলে ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে, আর কত থাকবে 1, তার মানে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1ই থাকবে। 18 নম্বর অঙ্কটা যদি খেয়াল করি, এখানের মধ্যে আমাদেরকে এটা দিয়েছে, এই অংশটাকে আমরা মনে মনে x ধরে নিলাম এবং এই অংশটাকে মনে মনে আমরা y ধরে নিলাম। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, এটা মানে x স্কয়ার লিখলাম, সূত্রের 2 হিসেবে 2 বসালাম, এটা মানে x লিখলাম, এটা মানে y লিখলাম, আর এটা মানে y স্কয়ার লিখলাম। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটার প্রথম অংশ কি, x প্লাস y হোল স্কয়ার বা a প্লাস b হোল স্কয়ার, এটাই তো। এখন এখানে x এর মান কত ধরেছি, এটা লিখলাম, y এর মান কত ধরেছি, এটা লিখলাম।
লেখার পর আমরা শুধু এখানে মান বসাইছি, এই উপরে যে মানগুলো ধরলাম এগুলো শুধু এখানে বসাইছি, এই তো। এরপরে এই যোগ চিহ্নটাকে উঠাই দিব, লিখলাম যোগ চিহ্নটাকে আমরা এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস বসালাম, এটার আগে মাইনাস এটার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বসালাম। এখন দেখো এখানে আছে 5টা এ আর এখানে আছে 4টা এ, তাহলে এটা দোনোটা ধনাত্মক, তাহলে যোগ করতে হবে। 5 আর 4 কয়টা? 9টা এ লিখলাম। এখানে 3টা বি যোগ আকারে, এখানে 3টা বি কি আকারে? ঋণাত্মক আকারে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আর থাকবে এখানে শুধু 9a², তার মানে 9a মানে 9 দুইবার গুণ, তাহলে 9 নং কত? 81 স্কোয়ার। 19 নম্বরটা খেয়াল করো, আমরা যদি এই অংশকে এ ধরি এবং এই অংশকে বি ধরি, তাহলে বা এই অংশকে এক্স, এই অংশকে কি ধরলাম? ওয়াই। এই অংশকে আমরা এক্স ধরলাম, এই অংশকে ওয়াই ধরলাম। ওয়াই ধরে যদি আমরা করি, এই অংশকে এক্স এই অংশকে ওয়াই ধরে আমরা অঙ্কটা করব। এই অংশকে এক্স ধরলাম ওয়াই ধরলাম, তাহলে আমরা যদি এটা মানে পুরোটাকে এক্স ধরি, তার মানে এক্স স্কোয়ার লিখলাম, মাইনাস চিহ্ন জায়গায় মাইনাস চিহ্ন বসালাম, 2 এর জায়গায় 2 বসালাম, এক্স এর জায়গায় এক্স, ওয়াই জায়গায় ওয়াই বসালাম, এক্স ওয়াই বসালাম, প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয়ে গেল। এই সূত্রের উপর আমরা স্কোয়ার দিলাম। এখন এই যে এক্স এর মানটা বসালাম, এই যে ওয়াই এর মান বসালাম, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এটার সামনে আছে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 7a, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বি। এখন যদি এটা লেখার পর এখানে দেখো একটা ধনাত্মক, একটা 7a ঋণাত্মক, একটা ধনাত্মক, তাহলে ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে। এখানে বি দুইটা আছে, তার মানে 2b স্কোয়ার, মানে আমরা যদি স্কোয়ারটা ধনটার উপর গুণ করে দিই তাহলে 4b স্কোয়ার। 20 নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এই অংশটাকে এ, এই অংশটাকে বি ধরে যদি আমরা করি তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়, এবং এটার প্রথম অংশ হলো a প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা দেখেছি। এর মানটা এখন এখানে বসাই দিব, বি এর মানটাও বসাই দিব। বসাই দেওয়ার পর যোগ চিহ্ন থাকলে চিহ্নের পরিবর্তন হয় না, আমরা বসাই দিলাম। 3y আছে একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তাহলে কাটাকাটি যাবে, তাহলে 2x প্লাস 2x মানে 4x স্কোয়ার, তার মানে 16x স্কোয়ার। এগুলো তোমরা পারবে। 21 নাম্বারটা যদি দেখি, এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা কি করব? এই অংশটাকে আমরা বি ধরবো, এটাকে এ এটাকে বি ধরলাম, তাহলে হচ্ছে কি এই অংশটাকে এ মানে এ স্কোয়ার লিখলাম, এটা মানে বি বি স্কোয়ার লিখলাম, এদিকে আছে মাইনাস 2ab লিখলাম। মানে আমরা একটু সূত্রের মতো করে সাজাই লিখি, এ স্কোয়ারকে এখানে রাখলাম, মাইনাস 2b কে সামনে নিয়ে আসলাম, এরপর বি স্কোয়ারটা লিখলাম, তাহলে সেম সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের। লিখলাম এটা এ মানে এটা বসালাম, বি মানে এটার মান বসালাম, বসানোর পর এখানে মাইনাস, এটা এই 5 এর সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস বসালাম, এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বসালাম, তাহলে এটা আর এটা চলে যাবে। এবার এখানে আছে ঋণাত্মক 2, এখানে আছে ঋণাত্মক 7, তাহলে ঋণাত্মক 7 আর 2 কত? 9, মাইনাস 9 স্কোয়ার। এখন দেখো মাইনাস চিহ্ন থাকলে কি বলেছি, মাইনাস চিহ্নের উপর যদি স্কোয়ার থাকে মাইনাস কয়বার গুণ? 2বার গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এরপরে 9 এর উপর স্কোয়ার মানে 9 নং 81, তাহলে ধনাত্মক 81। এই মাইনাসটা কিভাবে চলে গেছে বুঝছো তো? কারণ এখানের উপর স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি মাইনাসও 2বার গুণ, তাহলে মাইনাস 2বার গুণ করলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এটা এখানে একটু বোঝার বিষয় আছে, ভালো করে দেখে নিও। এরপর 22 নাম্বারটা খেয়াল করো, এই অংশটাকে এক্স ধরলাম, এই অংশটাকে ওয়াই ধরলাম, ওয়াই ধরে যদি আমরা করি তাহলে দেখো 3ab এটাকে এক্স এবং এটাকে ওয়াই ধরার পর আমরা এখানে লিখলাম এক্স স্কোয়ার, মানে এটা স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর এদিকে 9 তো আছে, 9 এর জায়গায় 9 লিখলাম, এটাকে ওয়াই ধরলাম মানে ওয়াই স্কোয়ার, তাহলে 9y স্কোয়ার লিখলাম, আর এদিকে আছে 6xy লিখলাম। লেখার পর আমরা একটু এখানে সূত্রে মিলানোর জন্য কিছু কাজ করবো। এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখলাম মানে a স্কোয়ার প্লাস 6xy কে মাঝখানে নিয়ে এলাম এবং 9y স্কোয়ারকে পেছনে নিয়ে গেলাম। এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার সেমভাবে লিখে দিলাম। এখন সূত্র হিসেবে আমরা আগে 2 বসালাম, এ কত এক্স লিখলাম, আর বাকি কত থাকে 3y, বাকি থাকে 3y লিখলাম। এখানে দেখো 9y স্কোয়ারকে আমরা যদি একটু ভেঙে লিখি 3y হোল স্কোয়ার হবে, লিখলাম। এখন সূত্রের প্রথম অংশ কি হবে? x প্লাস 3y হোল স্কোয়ার, x এর মান বসালাম, y এর মান বসালাম, বসানোর পর এখন আমরা কি করব? এই 3টা দুটোটার সাথে গুণাকার আছে, তাহলে 3কে যদি এটার সাথে গুণ দিই, এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3cd হবে, লিখলাম। প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস লিখলাম, 3ab হবে, লিখে ফেললাম। এই পুরোটা লেখার পর এখানে হলো 3ab একটা কি আকারে? ধনাত্মক আকারে, একটা ঋণাত্মক আকারে, ঋণাত্মক আর ধনাত্মক চলে যাবে, আর এখানে 3cd একটা ঋণাত্মক, এখানে ধনাত্মক, তাহলে 3টা থেকে যদি একটা চলে যায় আরও থাকবে 2টা, তাহলে 2cd থাকবে, স্কোয়ার লিখলাম। তারপর এটাকে যদি স্কোয়ার হিসেবে করি তাহলে আর এই অংশটা থাকতেছে। 23 নম্বর অঙ্কটা খেয়াল করো, সেম ভাবে আমরা যদি এখানে 3টাকে এ ধরি, এই অংশটা পুরোটাকে এ ধরলাম এবং এই অংশটাকে আমরা এই পুরো অংশটাকে বি ধরলাম, তাহলে এ বি ধরার পর এ স্কোয়ার লিখলাম, বি স্কোয়ার লিখলাম, মাইনাস 2 এটাকে এ এটাকে বি ধরলাম, তাহলে 2ab লিখলাম, মাঝখানে নিয়ে আসলাম, সূত্রের প্রথম অংশটা এখানে লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মানে কি? এ পুরো অংশটা, বি মানে কি? এ পুরো অংশটা লিখলাম, সমস্যা কি? এরপর দেখো আমরা যদি
এখানের মধ্যে এই মানটা এবার কাজ করিনি, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে, মাইনাস 5y লিখলাম, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3z লিখলাম, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস x লিখলাম, স্কোয়ারটা এখনও থেকে গেছে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও, এই ধরনের ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাবে। এরপর দেখো এখানের মধ্যে 5y এটা ধনাত্মক আকারে এটা ঋণাত্মক আকারে, তাহলে ধনাত্মক ঋণাত্মক চলে যাবে, 3z এটা ধনাত্মক আকারে এটা ঋণাত্মক আকারে, ধনাত্মক ঋণাত্মক চলে যাবে, এখানে একটা x আছে ধনাত্মক, এখানে আরো দুইটা আছে, মোট 3টা x, তাহলে 3x স্কোয়ার লিখলাম, 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার। 24 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, এই অংশটাকে আমরা x ধরলাম, এই অংশটাকে y ধরলাম, y ধরে আমরা যদি লিখে ফেলি তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy সেম ভাবে সাজাই লিখলাম এবং প্রথম অংশটা লিখলাম, লেখানোর পর আবার সে মানগুলো বসালাম, বসানোর পর আমাদের এই অংশটা আসতেছে, আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। প্রথমে দেখো আমাদেরকে এখানে কি দিয়েছে, এখানে আমাদেরকে দিয়েছে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 16xy, যখন x এর মান হবে -4 আর y এর মান হবে -5 দেওয়া আছে দিয়ে আমরা মানগুলো লিখে নিলাম। এরপরে প্রদত্ত রাশি দিয়ে আগে আমরা একটু কাজ করে নিই। 25কে আমরা 5কে ধরে নিলাম এবং x কেও ধরে নিলাম, দোনোটার উপর স্কোয়ার দিলাম, মানে আমরা a স্কোয়ার হিসাবে কল্পনা করছি। এদিকে 36কে 6y স্কোয়ারে কনভার্ট করে ফেললাম, আর এদিকে সূত্রের 2x a মানে তো এটা, b মানে তো এটা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা সূত্রের প্রথম অংশ কি, প্রথম অংশ হলো যে 5x মাইনাস 6y মানে a মাইনাস b হোল স্কোয়ার, এটাই তো। এখন আমরা এখানে x এর মান বসাবো, x এর মান ছিল -4, y এর মান কত ছিল, y এর মান ছিল -5। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে সামনে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 4 5 কত 20, -20 লিখলাম, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 5 6 30 30 লিখলাম। স্কোয়ার তো আছে, আগে আমরা ভিতরে কাজ করে নিই, 30 থেকে 20 চলে গেলে আর থাকে 10, 10 এর উপর স্কোয়ার মানে কত 100, তাহলে তোমরা এটা সহজে করে ফেলতে পারবে। 26 নাম্বারটা দেখো, এখানে 26 নাম্বারে কি আছে, 26 নাম্বারে প্রথম আমাদেরকে 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার, যখন a সমান সমান 7 হবে আর b সমান সমান কি হবে 6 হবে, তাহলে দেওয়া আছে দিয়ে আমরা a সমান এটা লিখলাম, b সমান মানটা লিখলাম, প্রদত্ত রাশি দিয়ে আমরা একটু কাজ করে নিই, মানগুলো আমরা পরে বসাবো, আগে সূত্র মিলাইনি। তাহলে এদিকে 4a স্কোয়ার মানে হোল স্কোয়ার করে ফেললাম, মাইনাস 2 এটাকে a এটাকে b ধরলাম, ধরে শেষের অংশটাকে আমরা b স্কোয়ার করলাম, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার লিখলাম, লিখার পর a মানে কত আছে 7 আর b মানে কত আছে 6 লিখে ফেললাম, তাহলে 4 7 কত 28 28 লিখলাম, মাইনাস 3 6 কত 18 18 লিখে ফেললাম, তাহলে একটা থেকে একটা বিয়োগ করার পর আর 10 থাকে 10 এর উপর স্কোয়ার মানে 100 হয়ে গেল। 27 নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, 27 নম্বরে এখানে আছে 9x স্কোয়ার, এদিকে আছে প্লাস 13x আর এদিকে আছে 25, যখন x সমান সমান -2 হবে, তাহলে আমরা যদি দেওয়া আছে দিয়ে x এর মানটা লিখে নিই, এরপর প্রদত্ত রাশি দিয়ে প্রশ্নটা লিখলাম, লেখার পর প্রশ্নকে আমরা সূত্রে নিয়ে যাব, এখানে আছে 9x স্কোয়ার, 9x কে আমরা শর্ট করে 3x স্কোয়ার হিসেবে লিখলাম, প্লাস সূত্র হিসেবে আমরা 2 বসালাম, এরপর এখানে a আছে কি 3x লিখলাম, তাহলে আর কত বেঁচে যায়, আরো 5 বেঁচে যায়, 3 5 15 15 দুগুণে 30 30 চলে আসছে, এদিকে আছে প্লাস প্লাস 25কে আমরা চাইলে 5 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটাকে b ধরলে তাহলে a প্লাস b হোল স্কোয়ার করে ফেললাম, x এর মান এখানে কত -2 লিখলাম, তাহলে 3 এর সামনে প্লাস 2 এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, 3 দুগুণে কত হয় 6, 5 বসালাম, তাহলে এদিকে হলো যে ঋণাত্মক 6, এদিকে ধনাত্মক কত ধনাত্মক 5, তাহলে 5 থেকে 6 চলে গেলে আরো থাকে কত -1 থাকে, a স্কোয়ারটা মাইনাসের উপরও গুণ আকারে 1 এর উপরও গুণ আকারে, মাইনাসকে 2 বার গুণ করলে কি হয়ে যায়, একটু আগে বললাম তোমাদেরকে, মাইনাসকে 2 বার গুণ করলে হয়ে যায় প্লাস, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1ই, তাহলে +1 হবে, কারণ মাইনাস তো চেঞ্জ হয়ে গেছে স্কোয়ারের কারণে। 28 নম্বরটা যদি খেয়াল করো তোমরা, এখানে বলেছে 81a স্কোয়ার প্লাস 18ac প্লাস c স্কোয়ার, যখন a সমান হবে 7 c সমান হবে -67, এর মানটা লিখলাম, c এর মানটাও লিখলাম। এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা আগে বসালাম, বসানোর পর আমরা এটাতে সূত্র অ্যাপ্লাই করছি। 81কে ভেঙে আমরা কি লিখলাম 9a স্কোয়ার লিখলাম, প্লাস এদিকে 18ac কে ভেঙে 2 × 9a প্লাস ইন্টু c হিসেবে লিখলাম, শেষে c স্কোয়ার আছে, c স্কোয়ারকে লিখে ফেললাম, তাহলে এটাকে a এটাকে b ধরলে a প্লাস b হোল স্কোয়ার। এরপরে এখানে এর মান এবং c এর মান বসাবো, এর মান কত হলো 7 বসালাম, আর c এর মান হলো কত -67 বসালাম। এখন এখানে দেখো কত আছে 7 নং কত 7 নং 63 বসালাম, আর এদিকে হলো প্লাসে মাইনাসে -67 বসলো, 63 থেকে -67 চলে গেলে আর থাকে -4 স্কোয়ার আছে, এই স্কোয়ারটা মাইনাসের উপরে 2 বার 4 এর উপরে 2 বার, মাইনাসের উপরে 2 বার হলে প্লাস হয়ে যাবে, 16 সামনে প্লাস আছে লেখার দরকার নেই, 4 এর উপরে স্কোয়ার মানে 4 4 কত 16।
29 নাম্বারটা যদি আমরা খেয়াল করি তাহলে এখানে বলেছে a মাইনাস b সমান সমান 7, ab সমান সমান 3 হলে দেখা যাচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 61। তাহলে এখন আমরা প্রমাণ করব। আমরা এটা সূত্রের প্রথম অংশ লিখে আমরা কি করব, প্রমাণ করব। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে মানগুলো লিখলাম, এরপরে বাম পক্ষ দিলাম, কারণ আমরা এই পক্ষ দিয়ে এই পক্ষের প্রমাণ করব। তো বাম পক্ষতে কি আছে, a প্লাস b হোল স্কোয়ার আছে, সেটা সূত্র যদি লিখি তাহলে কি হবে, আমাদের এখানে a মাইনাস b আছে, তাহলে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব এখানে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab লিখলাম। a মাইনাস b এর মান কত, 7, 7 এর উপরে স্কোয়ার লিখলাম, আর এদিকে 4ab, 4 মানে 4 বসালাম, আর ab এর মান হলো 3 বসালাম। 7 এর উপরে স্কোয়ার মানে 7 7 49, আর এদিকে হলো 12। 49 আর 12 যোগ করলে হয় কত, 61। তাহলে আমাদের a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 61, এটা দেখানো হলো। প্রথমে 30 নম্বরে কি আছে, 30 নম্বরে আছে a প্লাস b ইকুয়াল 5, আর এদিকে আছে ab ইকুয়াল 12। দেখাও যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 1 দেওয়া আছে দিয়ে আমরা মানটা লিখলাম। এটা থেকে আমরা এই অংশটা বের করব। আমরা কি করলাম, এখন এটার দোনোটার উপর বর্গ করে দিলাম, মানে উভয় পক্ষে বর্গ করে, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আমরা সূত্রটা লিখলাম। এদিকে 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25। এখন এদিকে আছে 2ab, আমরা a স্কোয়ার আর b স্কোয়ারকে সামনে নিয়ে এলাম আর এটাকে পেছনে নিয়ে গেলাম। ab এর মান কত, 12 ওরা দিয়েছে আমাদেরকে। তাহলে 2 গুণ 12 হলো কত, 12 দুগুণে হয় 24। 24টা কি আকারে, যোগ আকারে, 24টা যোগ আকারে আমরা এখানে লিখলাম, এই লাইনে আমরা সেটা লিখে ফেললাম। এখন দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার এদিকে আছে, 24টা এদিকে যোগ আকারে আছে, তাহলে ওইদিকে কি হয়ে যাবে, সমান চিহ্নের ওপারে বিয়োগ হয়ে যাবে। তাহলে 25 থেকে 24 বিয়োগ করলে আর থাকে 1, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল কত, 1। তাহলে এটা প্রমাণিত, এটা আমরা দেখালাম। 31 নম্বর প্রশ্নে আমাদেরকে ওরা বলেছে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল 5 হলে x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কোয়ার হোল স্কোয়ার এটা সমান সমান 525 দেওয়া আছে দিয়ে আমরা আগে এটা লিখলাম। লেখার পর আমরা এখানে কি করব, বাম পক্ষ যেটা আছে এটা দিয়ে আমরা সমাধান করব। বাম পক্ষের যে অংশটা সেটা আমরা এখানে লিখলাম। লেখার পর a মাইনাস b হোল স্কোয়ার এটা সূত্র করছি আমরা। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab আমরা সেটা এখানে লিখলাম। লেখার পর এই যে স্কোয়ারটা এটা মানে এটার উপরে আছে, গুণ আকার আছে মানে কি উপরে আছে, তাহলে উপরে আর নিচে কাটাকাটি যাবে, এদিকে থাকতেছে কি 4। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 4, এখানে আছে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার আছে। তাহলে এই যে অংশটা আমরা যদি চাই, এই বাকি যে অংশটা আছে এটাকে আমরা আলাদা রেখে দিলাম এখানে, এটাকে a স্কোয়ার ধরে এটাকে b স্কোয়ার ধরে আমরা একটা সূত্র করছি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab লিখলাম। এই এক্সটা আবার আগের মতো উপরে উপরে আর নিচে কাটাকাটি গেল। আর এদিকে x প্লাস 1 ডিভাইডেড x এর মান কত, 5। তো 5 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা 5 এর উপর বসালাম, মাইনাস 2 আছে মাইনাস 2 বসালাম। এই যে অংশটা এখানে স্কোয়ার আর মাইনাস 4, স্কোয়ার আর মাইনাস 4 এর জায়গায় বসিয়ে দিলাম। 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25, 25 থেকে 2 চলে গেলে আর থাকে 23, 23 এর উপর স্কোয়ার আছে আর এদিকে মাইনাস 4 আছে, 23 এর উপর স্কোয়ার করলে কত হয় 529, তার থেকে 4 চলে গেলে আর থাকে 525। তাহলে ডান পক্ষ সেটা প্রমাণিত। 32 নম্বর অঙ্কে যদি খেয়াল করো, a প্লাস b ইকুয়াল কত, 8, a মাইনাস b ইকুয়াল হলো 4, আর a b সমান কত সেটা আমরা জানি না, বের করতে হবে। তাহলে a প্লাস b আর এদিকে a মাইনাস b আমরা সেটা লিখলাম। আমাদেরকে প্রদত্ত রাশিতে দিয়েছে a b সমান কত, a b সমান আমরা এখানে লিখলাম। a b সূত্র কি জানি আমরা, a b সূত্র আমরা শিখেছি a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। a প্লাস b এর মান কত, a প্লাস b এর মান হলো 8 লিখলাম, 8 ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান হলো 4 ডিভাইডেড 2 হোল স্কোয়ার লিখলাম। লেখার পর এখানে যদি তুমি 8কে 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার কাছে আর থাকবে 4, 4 এর উপর স্কোয়ার লিখলাম। এদিকে 2 দিয়ে ভাগ করলে আর থাকবে 2, 2 এর উপর স্কোয়ার লিখলাম। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত, 4 4 আর 16, 16 লিখলাম। আর এদিকে 2 এর উপর স্কোয়ার মানে কত, 4 লিখলাম। তাহলে 16 থেকে 4 চলে গেলে আর কত থাকে, 12 থাকে। 33 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে আছে x প্লাস y ইকুয়াল 7, x প্লাস y ইকুয়াল আছে 7, আর এদিকে xy ইকুয়াল আছে 10, আর এদিকে আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 5xy এর মান কত হবে। এটার মান আমরা এখানে লিখলাম, এটার মান একদিকে লিখলাম, প্রদত্ত রাশি দিয়ে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 5xy আমরা লিখলাম। লেখার পর আমরা একটা সূত্র নিয়ে যেতে চাচ্ছি, এখানে আছে x স্কোয়ার, এখানে y স্কোয়ার, x স্কোয়ার a স্কোয়ার ধরলাম, এটাকে b স্কোয়ার ধরলাম। তাহলে মাঝখানে আর কি লাগবে, মাঝখানে লাগবে 2ab, তাহলে 2ab লিখলাম। কিন্তু এখানে তো আমরা লিখছি মাত্র 2টা xy, তাহলে আরও 3টা xy বাকি থেকে গেল না, তাহলে সেগুলো শেষে লিখে দিলাম। তাহলে এই যে পুরো অংশটা, এটার প্রথম অংশটা কি হবে, x প্লাস y হোল স্কোয়ার লিখলাম প্লাস 3ab, আর x প্লাস y এর মান কত, 7 এখানে বসালাম, তাহলে 7 এর উপর স্কোয়ার। আর xy এর মান কত, xy এর মান হলো 10, তাহলে 3 গুণ 10 বসালাম। 7 এর উপর স্কোয়ার মানে 7 7 49 লিখলাম, আর এদিকে
3 × 30 লিখলাম। তাহলে এটা যদি যোগ করি, যোগ করলে হচ্ছে 79। তাহলে এই অংশটা যদি আমরা করি তাহলে এই অংশের উত্তর হবে কত? 79। 34 নম্বর অঙ্কটা যদি খেয়াল করে, এখানে আছে m + 1/m = 2 হলে দেখাও যে m⁴ + 1/m⁴ = 2। তাহলে আমরা যদি এই বাম পক্ষটা ডিরেক্ট লিখে নিই, সেম ওইটার মতো করব। আমরা আগে ভাগ করে নিলাম, এখানে a স্কয়ার মানে এই পুরোটাকে a ধরছি আমরা এখানে, আর এই পুরোটাকে এখানে b ধরছি। তাহলে a স্কয়ার + b স্কয়ার আমরা লিখলাম। a স্কয়ার + b স্কয়ার যদি আমরা লিখি তাহলে এখানে কি হচ্ছে? a স্কয়ার প্লাস সূত্র করছি আমরা a + b হোল স্কয়ার লিখলাম -2ab আমরা লিখলাম। m স্কয়ারটা কিন্তু উপরে আছে, তাহলে উপরে আর নিচে কাটাকাটি যাবে। এখন দেখো কাটাকাটি দেওয়ার পর আমাদের এখানে এই যে অংশটা, এটাকে আমরা সেম আগেরটার মতো এখানে পেছনে লিখে ফেললাম। লিখে ফেলার পর এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার, এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার। তাহলে এটার একটা সূত্র হচ্ছে না? তাহলে সূত্রটা আমরা কি লিখবো? a + b হোল স্কয়ার -2ab। তাহলে উপরে m আছে, m উপরে আর নিচে কাটা যাবে, তাহলে এই অংশটা লিখলাম। তাহলে m + 1/m এর মান কত? 2, 2 এর উপর স্কয়ার, সেটা লিখলাম। এরপর দেখো মানগুলো লিখলাম, লিখার পর এখানে 2 এর উপর স্কয়ার মানে 4, 4 লিখলাম। এখানে 2, 4 থেকে 2 চলে গেলে আর থাকে 2, 2 লিখলাম। সেম ভাবে এটার উপর স্কয়ার আছে, তাহলে 2 এর উপর আবার স্কয়ার, তাহলে 4 হবে, 4 থেকে 2 চলে গেলে আর কত থাকে? 2। তাহলে মোট হবে ডান পক্ষ 2। তাহলে m⁴ + 1/m⁴ =